18 তারিখ থেকে ট্রেন সাময়িকভাবে চলাচল স্থগিত করা হয়েছিল। কিন্তু এর আগে যারা অনলাইনের মাধ্যমে টিকিট কেটেছিলেন অনেকে প্রশ্ন করতেছেন আপনারা সেই টিকিটের টাকা কিভাবে রিফান্ড করবেন, এবং অনেকে প্রশ্ন করতেছেন রিফান্ড করার অপশনটা খুঁজে পাচ্ছেন না। আমি আজকে আপনাদেরকে দেখাবো বিস্তারিত কিভাবে কখন কত তারিখ থেকে আপনারা রিফান্ড করার অপশনটা খুঁজে পাবেন। আপনারা কি করবেন সেটা দেখার জন্য আপনারা যেই অ্যাপসের মাধ্যমে অনলাইনে টিকিট কেটেছিলেন সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন। এই যে আমি এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর কি করবেন, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এই যে এখানে দেখেন বিস্তারিত লেখা আছে কখন থেকে আপনারা রিফান্ড করতে পারবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন 18 জুলাই 2024 হতে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত থাকায় যে সকল ট্রেন সম্পূর্ণ চলাচল করে নাই সে সকল ট্রেনের টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের করণীয় সম্পর্কিত তথ্যাদি। যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার পর 15 আগস্ট 2024 সকাল 9 ঘটিকা স্থগিতকৃত ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে। এক্ষেত্রে ট্রেন চালুর পর হতে পরবর্তী 10 দিন পর্যন্ত ট্রেনের টিকিট রিফান্ড রিকোয়েস্ট সাবমিট করা যাবে। যে সকল যাত্রী ইন্টারনেটের মাধ্যমে রেল সেবা ও অ্যাপস ও ওয়েবসাইট টিকিট ক্রয় করেছিলেন তারা ইন্টারনেটের মাধ্যমে, এবং যারা স্টেশন কাউন্টার হতে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয়কৃত টিকিট রিফান্ড করতে পারবেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় রিফান্ড রিকোয়েস্ট করার পর স্বাভাবিক রিফান্ড সময় 8 কার্য দিবসের থেকে বেশি সময় লাগতে পারে। সে পর্যন্ত ধৈর্য ধরে সাথে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে বোঝাচ্ছে আপনারা আগামী 15 তারিখ থেকে সকাল 9 ঘটিকা 9টা থেকে আপনারা ট্রেনের টিকিট যারা কেটেছিলেন সেটা রিফান্ড করতে পারবেন, এবং সেই টাকাটা আপনারা 8 কর্মদিবস পর্যন্ত মানে 8 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং এবং কি বেশি সময় লাগতে পারে সেই টাকাটা পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।